তো আমাদের এখনকার প্ল্যান হচ্ছে মানে ক্লাসের সেকেন্ড পার্টটার প্ল্যান হচ্ছে আমরা নিউমেরিক মেথডটা আবার শুরু করব। তো আমরা বহুদিন আগে নিউমেরিক মেথডে কিছু পার্ট পড়াশোনা করছিলাম, সেটার মধ্যে আমাদের জিনিসপত্র ছিল অ্যাকুরেসি, প্রিসিশন, টেইলর সিরিজ কিছু জিনিসপত্র, ডিফারেন্সিয়েশন করার কিছু মেথড ছিল। তো ওই জিনিসপত্রের পর আজকে হচ্ছে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের রুট ফাইন্ডিং মেথড। ঠিক আছে? তো রুট ফাইন্ডিং মেথড বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? আচ্ছা, লাস্ট ডে আমরা জিনিসপত্রগুলো পড়ছিলাম সেগুলা নিয়ে কারো কোনো মাথায় কোশ্চেন আসছিল কিনা, যদিও এটা মনে হয় আমি আগেও আজ করছি, বাট ওটা নিয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে বলতে পারো। ওকে, তো আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে আমাদের রুট ফাইন্ডিং মেথড। তো রুট ফাইন্ডিং মেথড বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? কোন একটা ইকুয়েশনের রুট বলতে আসলে কি বোঝায় এটা কেউ বলতে পারবো? মানে আমরা কোন একটা ইকুয়েশনের রুট বের করবো, বাট রুট বলতে আসলে কি বোঝাচ্ছে? জিনিসটা আসলে আমরা সবাই মনে হয় মোরালের, সবাই না হলে অনেকেও হয়তো টিউশন করাই, তো সবাই এই জিনিসপত্রের সাথে খুবই পরিচিত, আমরা পড়েও আসছি যে রুট জিনিসটা বের করা আসলে হচ্ছে কোন একটা ইকুয়েশনের সলিউশন বের করা। যে আমরা যেমন মনে করো আহ এই মেথডটার নাম কি আমি তো ভুলে গেলাম, যেমন মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা সলিউশন হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে কিভাবে স্যার যেন মিডল টার্ম। মিডল টার্ম, থ্যাংক ইউ। আমি বহু আগে এই টার্মটা বলছিলাম স্যার, আমি ভুলে গেছি। তো এই জিনিসটা, এটা হচ্ছে একটা ওয়ে যে কোন একটা সলিউশন বের করার জন্য। তো এরকম করে যেমন আমরা কোন একটা ইকুয়েশনের সলিউশন বের করলাম, যে সলিউশনটা হচ্ছে 3 আর 2, এটা হচ্ছে আমি এক্স এর একটা রুট বের করলাম। ঠিক আছে? সো পয়েন্টটা হচ্ছে এরকম রুট ফাইন্ড করার কিছু মেথডের সঙ্গে আমরা হচ্ছে এখন পরিচিত হব। সো রুট ফাইন্ড করার জন্য মানে আমাদের কেন এত ঝামেলা করা লাগতেছে, কেন এরকম মিডল টার্মের মতো কিছু সলিউশনই আমরা বের করে ফেলি না? কারণ হচ্ছে যে অনেক সময় আমরা এইভাবে যদি সলিউশন বের করতে চাই, অনেক বড় একটা ইকুয়েশনের জন্য এই স্টাইলের সলিউশন বের করা অনেক কমপ্লেক্স হয়ে যেতে পারে। তো সেই জিনিসটাকে অনেক ইজিয়ারলি করার জন্য বা অ্যাকচুয়ালি আমাদের নিখুঁত সলিউশনটা মোটামুটি ভালো একটা সলিউশন পেলে আমাদের কাজ চলবে, সেটা যেটা আমরা করতে পারি সেটার মতো করে কিছু মেথড হচ্ছে আমরা এখানে আসলে দেখবো। তো মেথড গুলা কেন কাজে লাগবে যদি আমরা এটা চিন্তা করি যে কেন আমাদের এই রুট ফাইন্ডিং এর সলিউশন গুলো কাজে লাগবে। জিনিসটা হচ্ছে যে মনে করো তোমরাই সামনে হচ্ছে কোন একটা রিসার্চ করতেছো, যে তোমার থিসিসের জন্য তুমি কোন একটা কাজ করতেছো, সেখানে তুমি কোন একটা ইকুয়েশন ফর্মুলেট করছো। তো ওই ইকুয়েশনের সলিউশন কি কি হইতে পারে, কোন রেঞ্জে হইতে পারে, সেগুলোর জন্য হয়তো তোমার এরকম রুট ফাইন্ড করার কাজ লাগতে পারে, সেটার জন্য হয়তো তুমি এখান থেকে কোনো একটা মেথড ইউজ করতে পারো। তো যেটা হয়তো এমনিতে করতে গেলে অনেক ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি আসতো, আমরা যেটা দেখবো সেগুলো হচ্ছে আসলে এক্সাক্ট সলিউশন দিবে না, যেটা তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন দিবে, এবং সেই সলিউশন গুলা দিয়েই তুমি তোমার কাজটা সুন্দর মতো করে ফেলতে পারবা। এমন কিছু একটা হচ্ছে আমরা দেখা ট্রাই করবো। সো এখন যদি আমরা একটু মেইন জিনিসটাতে আসি, যে আমরা আসলে কিভাবে চিন্তা করতে চাচ্ছি এই প্রবলেম গুলাকে ট্যাকল করার জন্য, সেটা যদি আমরা একটু দেখতে চাই। তো আমরা এখানে হচ্ছে ফার্স্টে দেখি, আমরা যেগুলো করবো যে কোন একটা গ্রাফিক্যাল মেথড বা কোন একটা অ্যালগরিদম দাঁড় করায় সেটা থ্রুতে সলিউশন বের করার ট্রাই করবো। তো সলিউশন গুলো কেমন হবে? যে মনে করো সবার ফার্স্টে আমরা এই ফিগারটার দিকে যদি তাকাই, এখানে বুঝতেছো যে এক্স অক্ষে হচ্ছে আমরা এক্স এক্সিসে আমরা বিভিন্ন ভ্যালু দিচ্ছি, আর তার করেসপন্ডিং কোন একটা ফাংশনের ভ্যালু কি হবে সেটা হচ্ছে আমরা ওয়াই এক্সিসে পাচ্ছি। তো এইটাকে ওয়াই এর ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশন অফ এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স, মানে নরমালি একটা গ্রাফটাকে মানে একটা ইকুয়েশনে দেখা আমরা যেভাবে শো করি। তো এখানে বোল্ড যে লাইনটা দেখতেছো, তাহলে বুঝতেছোই এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আমরা কনসিডার করতে চাই সেই ইকুয়েশনের কার্ভ হচ্ছে হচ্ছে এই লাইনটা। এই ফিগারটার মধ্যে রুট কত কেউ বলতে পারবো? বা কোন জায়গাতে আছে? স্যার এই দুইটা পয়েন্টে সেভ করছে, ওই দুইটা পয়েন্টে স্যার। মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা? জি স্যার। আচ্ছা, একটু আমরা কনফিউজ হয়েছি। এই দুটো পয়েন্ট কিন্তু জাস্ট হচ্ছে ফাংশনাল ভ্যালু। রুট আমরা কখন বলি? চিন্তা করে দেখো, ওই যে সবার ফার্স্টে মিডল টার্মের জন্য যে ইকুয়েশনটা বললাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি কোনো একটা ইকুয়েশন লিখে সেটা সমান তুমি 0 লিখতেছো, তার করেসপন্ডিংলি এক্স এর ভ্যালু 3 আর 2 পাইছো। এটা আসলে
কি বোঝায়? x এর ভ্যালু যখন মানে x এর ভ্যালু 2 আর 3 এই দুটাকে আমরা বলি হচ্ছে সলিউশন বা x এর রুট। এটা আসলে কি বোঝাচ্ছে? x এর ভ্যালু যখন 2 বা 3 তখন ফাংশনের ভ্যালু 0 হয়। অর্থাৎ সেই সব পয়েন্টগুলো আমাদের রুট হয় যেসব পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু 0। এই জিনিসটা যদি দেখি আমাদের এই কার্ভটা কিন্তু আমাদের এক্স অক্ষকে একবারও ছেদ করে নাই। অর্থাৎ এমন কোনো একটা পয়েন্টও নাই যে জায়গায় আমরা এক্স এর ভ্যালু মানে ফাংশনের ভ্যালুটা 0 পাবো। মানে এক্স এর কোনো পয়েন্টের জন্য আসলে ফাংশনের ভ্যালুটা 0 না। অর্থাৎ এই মানে এই গ্রাফ কার্ভটার মধ্যে আসলে কোনো জায়গায় আমরা কোনো রুট দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এইটা বলার আগে আমি একটু আবার একটু কনফার্ম করতে চাই যে আমরা যে বলতেছি গ্রাফটা যদি এক্স অক্ষকে ছেদ করে তখনই আসলে আমরা কোন একটা রুট খুঁজে পাবো। এই কথাটা কি বোঝা যাচ্ছে বা এটা নিয়ে কারো কনফিউশন বা এটা আর কি ইলাবোরেট করলে ভালো হয়? এটা যদি হয় একটু বলতে পারো। না স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, মানে সবাই কি বুঝতে পারছি? যে কারো কনফিউশন থাকলে একটু বলবো। মানে এটা হচ্ছে একদম বেসিক, এখান থেকে আমরা এখন বিল্ড আপ করবো। তো কনফিউশন থাকলে অবশ্যই বলো। নাই। তো তো পয়েন্টটা হচ্ছে আমাদের যেহেতু এই লাইনটা একবারও এক্স অক্ষে ছেদ করে নাই, অর্থাৎ এমন কোনো পয়েন্ট নাই যেখানে আমার ফাংশনের ভ্যালু 0 হবে। তো এই কার্ভটার জন্য হচ্ছে আমার কোনো প্রকার রুট নাই। তো আমি যদি আবার এই জিনিসটার দিকে তাকাই এখন নিচেরটার দিকে, তো এখন তোমরা বুঝতেছোই এইটা হচ্ছে আমার ফাংশনের কার্ভটা, বোল্ড লাইনটা। এই লাইনটা হচ্ছে আমার এক্স অক্ষকে জাস্ট একটা পয়েন্টে ছেদ করছে। আচ্ছা, এখানে যেটা তোমরা মানে দেখতেছিলা যে দুইটা পয়েন্ট, এটা আসলে কিছু বোঝাচ্ছে না। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের দুইটা পয়েন্ট আমরা চিন্তা করছি যে এক্স এল এক্স ইউ কিছু একটা, এই দুটা পয়েন্টের করেসপন্ডিং ফাংশনের ভ্যালু কত সেটা হচ্ছে নীল রঙের দাগটা বোঝাচ্ছে। এটা আমরা একটু পরে আসতেছি এটা কি জিনিস। এই জায়গার মধ্যে যদি দেখি আমাদের ফাংশনের কার্ভটা হচ্ছে এমন এই কালো রঙের বোল্ড লাইনটা, এই লাইনটা এক্স অক্ষকে এই জায়গাতে ছেদ করছে। তো এক্স এর ভ্যালু এই জায়গাতে যত, সেটার জন্য এফ অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। তো এক্স এর এই ভ্যালুটাই হচ্ছে আমার এই ফাংশনের জন্য রুট, অর্থাৎ সলিউশন, যে সলিউশনের জন্য ফাংশন এক্স এর ভ্যালু 0 হয়েছে। সিমিলারলি তাহলে বুঝতেছো এই জায়গার মধ্যে কার্ভটা হচ্ছে দুইটা পয়েন্টে ছেদ করছে। সো আমার এই ফাংশনের জন্য রুট হচ্ছে দুইটা। তো আমরা যেটা বলতেছিলাম এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ফর এক্সাম্পল, সেখানের কার্ভটাও তাহলে এরকম কিছু একটাই, যে কার্ভটা 2 আর 3 এই দুটা পয়েন্টে এই এক্স অক্ষকে ছেদ করছিল। আর এখানে যদি আমরা যাই এটাই বুঝতেছো যে এই জায়গাটা হচ্ছে আমাদের এই ফাংশনটা তিনটা পয়েন্টে ছেদ করছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের জিরো সলিউশন, এই জায়গায় একটা রুট, দুইটা রুট এবং তিনটা রুট। এই যে বলতেছি কোন কার্ভে কয়টা রুট আছে, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন? নাইস। নেক্সট যেটা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এমন, তো আমরা বুঝতেছি যে কোন কার্ভের জন্য আমরা আসলে গ্রাফ দেখে বুঝতেছি যে এখানে কয়টা রুট থাকতে পারে, কয়টা সলিউশন থাকতে পারে, সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করার প্ল্যান করতেছি। চিন্তা করে দেখো ওই যে মানে এখানে যে আমরা বলতেছিলাম যে এক্সএল আর এক্সইউ, আমি এখানে একটু কাট পেস্ট করছি, এখানে একটু ব্লার হয়ে আছে, বাট আই হোপ বুঝতেছো যেখানে একটু এখানে এটা হচ্ছে এক্সএল, এটা হচ্ছে এক্সইউ, এটা দিয়ে আসলে আমরা একটা ইন্টারভাল বুঝাচ্ছি। ইন্টারভালটা কিরকম? এক্স এল দিয়ে বুঝাচ্ছি আমরা এক্স লোয়ার, এক্স ইউ দিয়ে বুঝাচ্ছি এক্স আপার। তো এই লোয়ার আর আপার এই ইন্টারভালের মধ্যে আমরা দেখতে চাই যে কয়টা রুট আমাদের আছে এবং সেটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তো আমরা যদি দেখি এক্সেল পয়েন্টে ফাংশনের ভ্যালু এই জায়গায় কি পজিটিভ একটা ভ্যালু, মানে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে আছে। তো হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিসে আছে, সো এটা হচ্ছে আমার একটা পজিটিভ ভ্যালু। এক্স ইউ তেও আমার ফাংশনের ভ্যালু একটা পজিটিভ ভ্যালু। তো যেই দুটা পয়েন্ট আমরা ইন্টারভালের জন্য কনসিডার করলাম, তাদের জন্য যখন আমার ফাংশনের ভ্যালু দুইটাই পজিটিভ, সেই কেসে আমার কোনো সলিউশন নাই, অর্থাৎ 0 সংখ্যক রুট আছে। নিচের দিকে তাকাই, এখানে আমার এক্সেল এর পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে পজিটিভ। তো যখন একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন আমাদের এখানে আমরা দেখতেছি আমাদের রুট আছে হচ্ছে একটা। ভালো কথা, এখানে আবার যাই, এই জায়গাতে আমার এক্সেল এর পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ, এক্স ইউ তে ফাংশনের ভ্যালু পজিটিভ। তো দুইটাই পজিটিভ, আমার রুট আছে হচ্ছে দুইটা। আর যদি আমরা এদিকে যাই, এক্সেল এর ভ্যালু হচ্ছে পজিটিভ, এক্স ইউ তে হচ্ছে নিচের দিকে আছে, তো এটা হচ্ছে নেগেটিভ। তো যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন আমার রুট আছে হচ্ছে তিনটা। তো আমি যে লাস্টে যে কথাগুলো বললাম পজিটিভ নেগেটিভ দিয়ে এবং রুটের সংখ্যা নিয়ে, এই কথাগুলোর মধ্যে কেউ কোন একটা প্যাটার্ন কি খুঁজে পাচ্ছ?
কোনো অবজারভেশন বা কোনো প্যাটার্ন বা কোনো হাইপোথেসিস, মানে মনে হচ্ছে এই জিনিসটা তাহলে এটাই ইমপ্লাই করে এমন কোন একটা কথাবার্তা। এখানে আমি একটা মানে ইররিলেভেন্ট একটা কথা বলি, হ্যাঁ তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। স্যার একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকলে ওই ফাংশনের রুট থাকবেই, আর দুইটাই পজিটিভ হলে নাও থাকতে পারে। খুবই ভালো অবজারভেশন, ঠিক আছে হ্যাঁ, এইটাই হচ্ছে একটা আমি অবজারভেশন জানতে চাচ্ছিলাম। আর কারো কোনো অবজারভেশন আছে? আচ্ছা আমি এখানে একটা ইররিলেভেন্ট কথাবার্তা বলি, সেটা হচ্ছে এমন আহ, তোমাদের অনেকেরই হচ্ছে আমি শিওর রিসার্চ নিয়ে খুবই ইন্টারেস্ট আছে। রিসার্চে যে জিনিসটা হচ্ছে হয় যে তুমি অনেক সময় অনেক ডাটা পাও, সেই ডাটা থেকে তোমার কোনো একটা প্যাটার্ন ফাইন্ড করা লাগে, ঠিক আছে? তো তুমি কিছু ডাটা পাইছো, তোমায় দেখতেছো ডাটা এই কাজ আগে কেউ কখনো করে নেই, সো তোমাকে দেখে নিজেকে ফিগার আউট করা লাগে। তো জিনিসটা এমন হয় যে তুমি কিছু ডাটা দেখতেছো, এখান থেকে তুমি কোনো একটা হাইপোথিসিস দাও যে মনে হয় জিনিসটা এমন, তারপর তার উপর তুমি আরো কিছু কাজ করো। তো এখানে যেমন আমরা বলতেছি, যেখানে আমরা কিছু ডাটা পাইলাম, যেটা আমি মুখে মুখে বলতেছিলাম যে এই দুটা পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ, এখানে 0 সংখ্যক রুট, এখানে পজিটিভ নেগেটিভ একটা রুট, এখানে দুটা রুট তিনটা রুট, এরকম করে বলতেছিলাম। তো এরকম ডেটা থেকেই আসলে মানে কাজগুলো আসলে এরকমই হয় যে কোনো একটা ডেটা পেলে সেটা থেকে কোনো একটা প্যাটার্ন ফাইন্ড করো এবং তারপরে তুমি আরো জিনিসগুলো ডেভেলপ করার ট্রাই করো। তো এরকম প্যাটার্ন ফাইন্ড বা অবজারভেশন এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আসলে তুমি ইন্টারেস্টিং। তো তোমাদের একজনের অবজারভেশনটা ছিল এরকম যে যদি আমাদের দুইটা ইন্টারভালে দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ হয়, ইন দ্যাট কেস সলিউশন নাও থাকতে পারে, কিন্তু যদি আমাদের ভ্যালুটা পজিটিভ আর নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমাদের অবশ্যই সলিউশন থাকবে। তো এটা একটা খুবই ভালো অবজারভেশন। এটা ছাড়া আর কারো কোনো অবজারভেশন আছে পজিটিভ নেগেটিভে করেসপন্ডিংলি আরেকটু স্পেসিফাই করে করা, আরেকটু ন্যারো ডাউন করা আর কি? ওকে, সো এইখানে অবজারভেশনটা হচ্ছে মানে এই অবজারভেশনটা কমপ্লিটলি কারেক্ট, বাট এই অবজারভেশনের করেসপন্ডিংলি আমরা যদি এই ফিগারগুলো ভাগ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ক্লাসের মধ্যে পড়বে, এই তিনটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে পড়বে। তো এটার মধ্যে হচ্ছে জিরো সলিউশন, আর এগুলা হচ্ছে আমাদের at least greater than equal to 1 সলিউশন। এইটাকে আমরা আরেকভাবে যদি স্পেসিফাই করি, মানে এখানে একটা প্যাটার্ন ছিল, জিনিসটা হচ্ছে এরকম দেখো, যদি আমাদের দুইটা ইন্টারভালে যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ হয়, তাহলে আমাদের সলিউশন কয়টা থাকে? এখানে হচ্ছে জিরো সলিউশন, এখানে হচ্ছে দুইটা সলিউশন। আর যদি নেগেটিভ হয়, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, ইন দ্যাট কেস আমাদের সলিউশন হচ্ছে একটা, এই কেসে আমাদের সলিউশন হচ্ছে তিনটা। তো আসলে যখন হচ্ছে আমাদের দুইটা ভ্যালু হচ্ছে পজিটিভ, তখন আসলে আমাদের জোড় সংখ্যক সলিউশন থাকে 0 2, এবং আমি একটু পরে দেখাচ্ছি এখানে ইভেন 4ও হইতে পারে, 6 হইতে পারে এন্ড সো অন। বাট যখন আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ এমন কিছু একটা হয়, ইন দ্যাট কেস আমাদের সলিউশন আসলে সবসময় 1 3 5 এই স্টাইলে হয়। তো দুইটাই যদি পজিটিভ হয় বা দুইটাই যদি নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমাদের সলিউশন হয় আসলে জোড় সংখ্যক। আর যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমাদের সলিউশন হয় বিজোড় সংখ্যক। তো আমি যদি একটু আচ্ছা, এখানে সলিউশন যে মানে দুইটাই পজিটিভ, ইন দ্যাট কেস চারটাও হতে পারে, এটা কেমন হতে পারে কেউ বলতে পারবা? এটা আসলে মুখে বলা একটু কঠিন। আমি একটা জিনিস দেখাই যে লাস্টে আমি একটা কথা বললাম যে শুধু পজিটিভ না, ইভেন নেগেটিভ হইলেও জিনিসটা কতটা সত্য। এটা কেন বললাম? যে কারণ হচ্ছে তোমরা দেখো যে এখানে কেন দুইটা সলিউশন পাওয়া গেছে, কারণ আমার গ্রাফটা একবার নিচে নেমে যদি আমার দুইটা ইন্টারভালের ভ্যালু পজিটিভ হইতে হয়, আবার উপরে উঠতেই হবে। তো এটা যদি আমাদের xu হয় আর এটা যদি আমাদের xl হয়, তাহলে এই জিনিসটা যখন দুটা পয়েন্টই পজিটিভ হবে, তো একবার নিচে নামবে সেটার জন্য একটা রুট, আবার উপরে উঠবে তার জন্য আরেকটা রুট। তো যখন আমাদের দুইটাই পজিটিভ, ইন দ্যাট কেস আমাদের জোড় সংখ্যক আমি রুট পাচ্ছি। এটা গ্রাফটা যদি আমি এভাবে চিন্তা না করে যেটা এরকম চিন্তা করতাম যে মনে করো এটা হচ্ছে আমার xl, এটা হচ্ছে আমার xu, কিন্তু আমার গ্রাফটা যদি এমন হয় যে এখান থেকে নেমে এখানে উঠলো নামলো এই জায়গাতে মনে করো, আবার উঠে এই জায়গায় আসছে, ইন দ্যাট কেস এই জায়গায় আমার ভ্যালু হচ্ছে পজিটিভ, এই জায়গায় আমার ভ্যালু হচ্ছে পজিটিভ। তো দুইটাই পজিটিভ। আমার রুট কয়টা? একটা, দুইটা, তিনটা এবং চারটা।
তো পয়েন্টটা হচ্ছে যখন ইন্টারভালের এই জিনিসটা যদি তুমি উল্টায় দাও, অর্থাৎ দুইটাই যদি আমার নেগেটিভ হইতো, ইন দ্যাট কেসও কথাটা সেমই হইতো। যে মনে করো আমার গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার এক্সএল, এটা হচ্ছে আমার এক্স ইউ। ইন দ্যাট কেস রুট হচ্ছে আমার এই পয়েন্টে, এই কেসে আমার রুট হচ্ছে এই পয়েন্টে। এগুলা বোর্ড ছাড়া পড়ানো অনেক ঝামেলা, সো আমি অ্যাপোলোজাইজ, এগুলা গ্রাফটা দেখে আরো কনফিউজড হলো না এবং না বুঝতে পারলে সাথে সাথে বললো। তো পয়েন্টটা হচ্ছে যদি এটা এক্সএল পয়েন্ট হয়, এই জায়গায় দেখো ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ, এই জায়গাটায় ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ। দুইটাই যখন সেম সাইন, তার মানে বুঝতেছই গ্রাফটা একবার আসলে উপরে উঠে আবার নিচে নামছে। এই জন্য যেহেতু এক্স অঙ্কে দুইবার ছেদ করছে, সো আমার সলিউশন হবে দুইটা। তো পয়েন্টটা হচ্ছে যদি ইন্টারভালের দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু সেম হয়, তাহলে আসলে আমাদের জোড় সংখ্যক সলিউশন থাকে। যদি আমাদের ফাংশনের ভ্যালুটা ডিফারেন্ট হয়, অর্থাৎ সাইন ডিফারেন্ট হয়, ইন দ্যাট কেস আমাদের বিজোড় সংখ্যক সলিউশন থাকে। অনেক ঘোরায় পেঁচায় কথাটা বলা হয়েছে, বাট আইডিয়াটা বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? মানে লাস্টে যেটা বললাম যে জোড় সংখ্যক সলিউশন, বিজোড় সংখ্যক সলিউশন, স্যার লাস্টের কথাটাই বুঝি নাই স্যার। মানে লাস্টের কথাটা বলতে বোঝাচ্ছি যে দেখো, যখন আমাদের এই ফাংশনের ভ্যালু সেম সাইন, যে দুইটাই পজিটিভ বা এই যে এই কেসে দুইটাই নেগেটিভ, এটা হচ্ছে আমাদের এক্সএল, এটা হচ্ছে আমাদের এক্স ইউ। এই কেসে আমার রুট কয়টা? এই যে এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে। তো যদি আমাদের ফাংশনের ভ্যালু ইন্টারভালের মধ্যে সেম সাইনের হয়, এখানে যেমন দুইটাই হচ্ছে পজিটিভ দিকে আছে, আর এই এই জায়গার মধ্যে দুইটাই হচ্ছে নেগেটিভ দিকে আছে, এরকম যখন সেম সাইন হবে, তখন আমরা বলতেছি আমাদের জোড় সংখ্যক সলিউশন থাকবে। কেন আমরা বলতেছি যে এখানের মধ্যে দুটো এক্সাম্পল আমরা দিচ্ছি, যে এখানে দুইটা আছে, ইভেন আমার রুট হচ্ছে চারটাও হইতে পারে। তো এখানে যদি আমার এক্সেল হইতো, মনে করো এখান থেকে ফাংশনটা শুরু হয়েছে, আমার এক্স ইউ হচ্ছে এই জায়গায়, এখানে ফাংশনটা শেষ হবে। যদি এখানে শুরু হয় আর এখানে শেষ হইতে হয়, তাহলে এই ফাংশনটা কিরকম করে যেতে পারে? আইদার যেতে পারে এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় এসে শেষ করবে, ইন দ্যাট কেস আমার দুই জায়গায় নিচ থেকে শেষ করলো। আবার হতে পারে এই গ্রাফটা যেরকম আছে, যে এখান থেকে নিচে নামছে, এই জায়গা থেকে আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, যেহেতু আমার এখানে শেষ হবে, তাহলে এখানে আবার উপরে উঠতেই হবে। তা আবার উপরে উঠতে এই জায়গার মধ্যে আমাকে এই মানে এক্স অক্ষকে এই গ্রাফটা চার জায়গায় ছেদ করলো, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আর এখানে একবার। তো আলটিমেটলি যেহেতু চার জায়গায় ছেদ করতেছে, তো আমার রুট কয়টা? চারটা। তো এখান থেকে আমরা একটা হাইপোথিসিস দিচ্ছি যে যদি আমাদের ফাংশনটা এমন হয়, ইন্টারভাল অর্থাৎ এক্সএল আর এক্সইউ এই দুই পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালুর সাইন সেম হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, ইন দ্যাট কেস আমাদের ইভেন সংখ্যক রুট থাকবে। আর যদি এমন হয় যে এই জায়গায় দেখো ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ এক্সএল পয়েন্টে, আর এক্সইউ পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে পজিটিভ, তো যখন আমাদের ডিফারেন্ট সাইন থাকবে, ইন দ্যাট কেস আমাদের অবশ্যই গ্রাফটাকে একবার ছেদ করে উপরের দিকে উঠছে, তো অবশ্যই আমাদের এখানে রুট আছে, মানে এখানে কিছু একটা রুট থাকবে এবং সেই রুট হচ্ছে আমাদের এখানে একটা। এই গ্রাফটা যদি দেখি, এক্সএল এর ভ্যালু হচ্ছে পজিটিভ, এক্সইউ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তো আমার গ্রাফটা একবার নিচে নামছে, উপরে উঠছে, যেহেতু এক্সইউ পয়েন্টে নেগেটিভ, তো এটাকে আবার নিচে নামতেই হবে, এবং যখন নামবে সেই জায়গার মধ্যে অবশ্যই একবার ছেদ করে নামবে। তো আলটিমেটলি আমার ইন্টারসেকশন হবে তিনটা, তো এই জায়গায় আমাদের রুট আছে হচ্ছে অড সংখ্যক। তো আমরা লাস্টে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম, যে যদি ইন্টারভালে ফাংশনের ভ্যালু মানে ডিফারেন্ট সাইনের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, ইন দ্যাট কেস আমাদের অড সংখ্যক রুট থাকবে, এখানে আছে একটা, এখানে আছে তিনটা, এরকম করে পাঁচটা সাতটা যে কোনো কিছু হতে পারে। অথবা যদি আমাদের এই দুটো ইন্টারভালে ফাংশনের ভ্যালু পজিটিভ মানে সেম সাইনের হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, ইন দ্যাট কেস আমাদের ইভেন সংখ্যক রুট থাকবে, যেখানে জিরো সংখ্যক রুট আছে, এখানে দুইটা রুট আছে, এখানে ইভেন চারটা রুট আছে। এখন কি আইডিয়াটা বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলো, সমস্যা নেই। নাইস। সো যদি আমরা বুঝতে পারি, এই যে আমরা একটা হাইপোথিসিস দিলাম যে দুইটা ইন্টারভালের মধ্যে যদি সিম্বল সেম হয়, অর্থাৎ দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ হয়, তাহলে ইভেন সংখ্যক রুট থাকবে। আর যদি দুইটাই ডিফারেন্ট সাইনের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে অড সংখ্যক রুট থাকবে।
এটা হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস যে আমরা এই অবজারভেশন থেকে চিন্তা করতেছি যে মেবি কথাটা সত্য। এই কথাটার কোনো একটা কন্ট্রাডিক্টরি এক্সাম্পল কেউ বলতে পারবা? বা এই হাইপোথিসিসটা কি অলওয়েজ ট্রু? কারো মাথায় কি এটা নিয়ে কোনো কোশ্চেন আসছে? যে কখন এই হাইপোথিসিসটা একটা প্রবলেম করতে পারে, এটা কখন ঠিক নাও হতে পারে। আর জিনিসটা হচ্ছে এমন, এটা হচ্ছে আমরা একটা স্মল সেট অফ এক্সাম্পল থেকে জুম করে বলে দিচ্ছি, বাট তোমাদের যদি একটু মাথা কাটতে বলি তোমরা আসলে বুঝবা যে সব সময় এই জিনিসটা আসলে সত্য না। কখন সত্য না? তুমি মনে করো এইটা যদি দেখো, এই এক্সাম্পলটা, এই জায়গার মধ্যে আমার ফাংশন অফ এক্সটা এই জায়গা থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমার এক্সেল পয়েন্ট, এটা হচ্ছে আমার এক্সকিউ পয়েন্ট, ঠিক আছে? তো এক্সেল পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। এটা হচ্ছে আমার এক্সেল, এই যে এখানে যেখানে ডটটা আছে সেটা হচ্ছে আমার এক্সকিউ। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সেল, তো এটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু। আর এক্সকিউ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা নিচে, সেটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। তো একটু আগে হাইপোথিসিস অনুযায়ী একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তো আমার রুট হওয়া উচিত অড সংখ্যক। আমরা যদি ফাংশনের দিকে তাকাই, ফাংশনটা আসলে কিরকম? এই ফাংশনটা এখানে শুরু হয়ে এই এক্স অক্ষের মধ্যে জাস্ট টাচ করে উপরে উঠে গেছে। তো এটা এক্স অক্ষটা ফাংশনের এই জায়গাটায় একটা স্পর্শক হিসেবে কাজ করছে। তো যখন কোন একটা ফাংশন জাস্ট টাচ করে উঠে গেছে, তার মানে কেবলমাত্র একটা পয়েন্টে জিনিসটা ছেদ আছে। সো এই জায়গায় আমার রুট হচ্ছে একটা। আবার ফাংশনটা উপরে উঠে যখন নিচে নেমে আসছে, এই জায়গাতে সে যখন ছেদ করে গেছে, এখানে আমার রুট আছে হচ্ছে আরো একটা। তো আমার এইখানে একটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু, কিন্তু আমার রুট আছে কয়টা? দুইটা। তো আমরা যেটা একটা হাইপোথিসিস দিছিলাম যে আমাদের যদি ডিফারেন্ট সিম্বল হয়, ইন দ্যাট কেস আমাদের অড সংখ্যক রুট থাকবে। ওই হাইপোথিসিসটা এখানে আর তাহলে মানে সঠিক বলে মনে হচ্ছে না। এই এক্সাম্পলটা যদি দেখি, আমাদের এখানে হচ্ছে এরকম একটা ফাংশন হতে পারে, আবার ফাংশন কিন্তু মানে এমনও হতে পারে যে সেটা কন্টিনিউয়াস না। কোন এক জায়গায় ফাংশনটা বন্ধ হয়ে এই জায়গার মধ্যে ফাংশনের কোনো ভ্যালু নাই, তারপরে জায়গা থেকে আবার ফাংশনের ভ্যালু আছে, এমন হতে পারে। ইন দ্যাট কেস কি হবে, যে মনে করো এখান থেকে ফাংশনটা শুরু হয়ে এই জায়গায় পৌঁছে, মানে এই ভ্যালুর জন্য এখানে শেষ, তারপরের জন্য হয়তো কোনো ভ্যালু নাই, তার ইমিডিয়েট পরের জন্য আবার এই জায়গা থেকে শুরু হয়েছে, এমন হইতে পারে। অথবা মনে করো ফাংশনের পুরোটার জন্য ভ্যালু আছে, বাট এখানে এসে এই জায়গায় শেষ, পরের ভ্যালুর জন্য হচ্ছে এখান থেকে শুরু হবে। তো যেমন tan থিটা টাইপ যেগুলো আমাদের ফাংশন। ইন দ্যাট কেস জিনিসটা কেমন দাঁড়ালো? ইন দ্যাট কেস আমাদের এখানের মধ্যে এক্সেল এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, এক্সেল এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তো এই জায়গাতে আমার ফাংশনটা এখানে একবার ছেদ করবে, এখানে একবার ছেদ করছে, সো আমার রুট আছে এই জায়গায় দুইটা। কিন্তু এক্সইউ যে জিনিসটা থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে তো আবার মাঝখানে যদি কন্টিনিউয়াস না, উপর থেকে শুরু হয়েছে, এই জায়গাটা আমাকে এক্স অক্ষকে একবারও ছেদ করে নাই। তো আমরা যখন জাস্ট ভ্যালু দেখবো, এক্সেল এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, অটোমেটিক্যালি আমাদের একটা কনক্লুশনে আগের হাইপোথিসিস অনুযায়ী আমরা মনে করতেছিলাম যে আমাদের রুট হবে অড সংখ্যক। কিন্তু এই গ্রাফের দিকে যদি আমরা তাকাই, আমাদের রুট আছে কয়টা? জাস্ট দুইটা। তো এই কেসে আমাদের রুট আছে হচ্ছে অনলি ইভেন সংখ্যক। তো এরকম যখন একটা ফাংশন গ্রাফ, সরি, ফাংশনের গ্রাফ যদি এটা ওকে জাস্ট স্পর্শ করে চলে যায়, ইন দ্যাট কেস আমাদের এই কথাগুলো আসলে ঠিক হচ্ছে না। আবার যদি ফাংশনটা কন্টিনিউয়াস না হয়, ইন দ্যাট কেসও আসলে আমাদের এই যে হাইপোথিসিস দিলাম সেই হাইপোথিসিসটা কারেক্ট হবে না। তো এই যে দুটো আমরা এক্সাম্পল দিলাম, কখন একটু আগে চিন্তাটা আসলে ভুল হইতে পারে, মানে ভুল, আগে চিন্তাটা কাজ করবে না। এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো যদি আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের মেইন গ্রাফিক্যাল মেথডে আমরা সবসময় যে প্রবলেম গুলো, মানে আমরা যেভাবে সলিউশন বের করা ট্রাই করতেছি, রুট ফাইন্ড করা ট্রাই করতেছি, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথডের সময় সবসময় আমাদেরকে এই সব জিনিসপত্র আসলে একটু কনসিডারেশনে রাখতে হবে, যে আমার ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা। এই জিনিসটা হচ্ছে একটা মেজর প্রবলেম, কন্টিনিউয়াস না হলে আমাদের গ্রাফিক্যাল মেথড গুলো কাজ করবে না। গ্রাফিক্যাল মেথডের মধ্যে সবার ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ব্র্যাকেটিং মেথড। ব্র্যাকেটিং মেথড মানে হচ্ছে
আমরা সবসময় একটা ইন্টারভাল নিয়ে চিন্তা করব এবং এই ইন্টারভাল থেকেই সামহাউ আমরা হচ্ছে আমাদের কোনো একটা রুট ফাংশনের সলিউশন বের করে ফেলা ট্রাই করব। তো ওই যে বলতেছি কোনো একটা ইন্টারভাল থেকে কোনো একটা সলিউশন আমরা বের করার একটা সিস্টেমেটিক ট্রাই করব। সবার ফার্স্টে যেটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডটা কি করে সেটা সবার ফার্স্টে হচ্ছে এই যে আমরা একটা লাস্টে একটা কন্ট্রাডিকশন দেখলাম হাইপোথিসিসের, যে কখন ওই জিনিসটা কাজ করবে না সে আগেই মেক শিওর করে যে ওরকম কন্ট্রাডিকশন যাতে অ্যারাইজ না করে। তো সে বলে দিছে যে যদি ফাংশন অফ এক্স একটা রিয়েল ফাংশন হয় এবং কন্টিনিউয়াস ফাংশন হয়, মাঝখান দিয়ে নাই হয়ে যাবে এমন হতে পারবে না। যদি ফাংশন অফ এক্স রিয়েল হয় এবং কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এক্সেল এবং আচ্ছা কন্টিনিউয়াস ফাংশন হয়, এবং যদি এমন হয় যে এই যে আমরা এক্সেল আর এক্স ইউ বলতেছি, আমি এখান থেকে দেখাই যে বলতেছে যে যদি ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্সটা, এটা যদি রিয়েল আর কন্টিনিউয়াস হয় এবং এক্সেল এই যে আমাদের এক্স লোয়ার এবং এক্স আপার এই দুটা পয়েন্টে ফাংশন অফ এক্সেল এবং ফাংশন অফ এক্স ইউ এদের ভ্যালু অপোজিট সাইনের হয়, তাহলে অবশ্যই এই দুটা ইন্টারভালের মাঝখানে একটা হলেও আমাদের রুট থাকবে। আরেকবার বলি, যদি আমাদের ফাংশন অফ এক্সটা রিয়েল এবং কন্টিনিউয়াস হয়, ইন দ্যাট কেস এক্সেল এবং এক্সইউ এই ইন্টারভালের ফাংশন অফ এক্সেল অর্থাৎ এই পয়েন্টটা এবং ফাংশন অফ এক্সইউ অর্থাৎ এই পয়েন্টটা, এরা দুজন যদি অপোজিট সাইনের হয় তাহলে অবশ্যই একটা মানে অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, মানে অবশ্যই অ্যাট লিস্ট একটা হলো সলিউশনও আমাদের এই জায়গার মধ্যে থাকবে। তো এটাকে এইভাবে বলা হয়েছে যে যদি অপোজিট সাইন হয়, অর্থাৎ অপোজিট সাইন মানে বুঝার উপায় কি, যদি আমরা যেটা ভ্যালু গুণ করে রেজাল্টটা লেস দ্যান 0 দেখি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি গুণ করি আমার রেজাল্টটা অবশ্যই লেস দ্যান 0 হবে। যদি এটা সত্য হয় তাহলে অবশ্যই একটা রিয়েল রুট থাকবে এক্সেল এবং এক্সইউ এই দুটা পয়েন্টের মাঝখানে। এই কথাটা বুঝতে কারো কনফিউশন আছে যে যেটা বাইসেকশন মেথড আমরা বললাম? ভাই কথা রিপিট করলে যদি ভালো হয় সেটা বলতে পারো, মানে যেভাবে সুবিধা। ফাংশন যদি রিয়েল কন্টিনিউয়াস হয়, দুইটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি অপোজিট সাইডে হয়, অর্থাৎ এই দুটা ভ্যালু গুণ করলে রেজাল্ট যদি লেস দ্যান 0 হয়, তাহলে অবশ্যই একটা হলো আমাদের রিয়েল রুট এই দুটা ইন্টারভালের মধ্যে থাকবে। ঠিক আছে, ওকে। সো এই আইডিয়াটা মানে এটা হচ্ছে আমার বাইসেকশন মেথডটা নিয়ে আমরা মেইন মেথডটা লিখে ফেললাম। এখান থেকে আমরা আসলে সলিউশন কিভাবে বের করবো, মানে এটা একটা জাস্ট একটা লাইন, এখান থেকে আমরা সলিউশন কিভাবে নিয়ে আসবো। তো সলিউশনটা আমাদের বাইসেকশন মেথড কিভাবে করতেছে, মানে এই কথাটা যখন মানে এই মেথডের কি বলবো এই আইডিয়ার উপর বেস করে হচ্ছে আমার বাইসেকশন মেথডটা ডেভেলপ করা হয়েছে, এটা সত্য দেখেই আমাদের বাইসেকশন মেথডটা কাজ করবে। ঠিক আছে, তো আমাদের বাইসেকশন মেথডটা যদি আমরা দেখি, এটা আসলে কাজ করে খুবই সিম্পল একটা ওয়েতে, যে সবার ফার্স্টে আমাদের একটা এক্সেল এবং এক্সইউ। আচ্ছা এখানের মধ্যে এই কি বলে এই ফিগারটা হচ্ছে তোমার নেট থেকে নেওয়া হয়েছে, সো যেখান থেকে আমি নিচ্ছি সেখানে আসলে এক্সেল এক্সইউ ইউজ করা নাই, রাদার A1 B1 এরকম করে ইউজ করছে, বাট আইডিয়াটা সেমই, যে এটা হচ্ছে আমাদের এক্সএল এক্স লোয়ার, এটা হচ্ছে আমার এক্স আপার। তো মেইন কনসেপ্টটা আমাদের বুঝতে পারলেই হলো। তো বাইসেকশন মেথড কিভাবে কাজ করে, সবার ফার্স্টে তোমাকে একটা ইনিশিয়াল এস্টিমেট ইনিশিয়াল একটা গেস করতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল গেসটা কি, তুমি একটা ইন্টারভাল গেস করবা যে এটা হচ্ছে আমার এক্সএল আর এই পয়েন্টটা আমার হবে এক্সইউ, এমন করে একটা ফার্স্টে তুমি একটা এস্টিমেট করে দিবা। এরপর তোমাকে যেটা করতে হবে, এই ফাংশনটা তোমার কাছে দেওয়া আছে, ফাংশনের একটা ইকুয়েশন থাকবে, ওই ইকুয়েশনটা মনে করো তোমার কাছে দেওয়া আছে। তোমাকে যেটা করতে হবে, তুমি এই এক্সেল পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা বের করবা, এক্সইউ পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা বের করবা। এই দুটাকে গুণ করার পর যদি আমরা দেখতে পারি রেজাল্টটা লেস দ্যান 0, অর্থাৎ এক্সেল পয়েন্টে ফাংশনের ভ্যালু দেখলাম, এক্সইউ পয়েন্টে ফাংশনের ভ্যালু দেখলাম, গুণ করে যদি দেখি রেজাল্টটা লেস দ্যান 0, তার মানে আসলে বোঝাচ্ছে অবশ্যই আমাদের একটা রিয়েল রুট ওই এক্সেল আর এক্সইউ মাঝে আছে। এই রিয়েল রুটটা বের করাই হচ্ছে এখন আমাদের বাইসেকশন মেথডের কাজ হবে, মানে এখন আমাদের বাইসেকশন মেথডটা অ্যাপ্লিকেবল হবে। লাস্ট কথাটা কি সবাই বুঝতে পারছি কি বলতে চাচ্ছি? তো সবার ফার্স্টে আমাদের মেক শিওর করতে হবে যে আসলে বাইসেকশন মেথড এখানে অ্যাপ্লাই করা যাবে। কি মেক শিওর করার কাজ হচ্ছে
জাস্ট গুণ করে চেক করা যে আমাদের রেজাল্টটা লেস দ্যান 0 আসতেছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে বাইসেকশন মেথডটা কিভাবে কাজ করবে। তো আমি যখন শিওরলি জানি যে এই দুটা ইন্টারভালের মাঝে আমি একটা হলেও সলিউশন পাবো, এখন আমরা হচ্ছে একটা একটা করে সলিউশন গেস করব, গ্র্যাজুয়ালি ওই গেসটাকে মানে এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা ইমপ্রুভ করব। এভাবে হচ্ছে বাইসেকশন মেথড থ্রুতে আমরা একটা সলিউশন পেয়ে যাব। তো বের করার ওয়েটাই যে আমরা বলতে একটা গেস করব, গেস করার ওয়েটা আমাদের বাইসেকশন মেথডে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সেটা হচ্ছে এরকম, আমরা অ্যাজুম করে নেই যে এক্স আর আর দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্রক্সিমেটেড রুটটা বের করি। সো এক্স আরটাকে আমরা যেটা নেই সেটা হচ্ছে এক্স লোয়ার আর এক্স আপার এটার এভারেজ। তো এই দুটা পয়েন্টের মাঝখানে ঠিক যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে হচ্ছে আমরা আমাদের রুট হিসেবে এস্টিমেট করি। তো তুমি একটা ইন্টারভাল নিছো, এই ইন্টারভালের মাঝে যে পয়েন্টটা আছে আমরা কল্পনা করে নেই এটাই হচ্ছে আমাদের সলিউশন। এখন আমি দেখবো আমার সলিউশনটা কি ভালো খারাপ না কি করে। তো ভালো খারাপ কি করে এটা তো হচ্ছে আমাদের একটা ওয়ে হতে পারে যে আমার সলিউশনটা কেমন বেটার হয়েছে, কিন্তু আমাদের যদি আমি দেখি যে রেজাল্টটা আমি কিভাবে ইমপ্রুভ করব, মানে এটা তো জাস্ট খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে যে তুমি 0 আর 100 মনে করো দুটা পয়েন্ট দিছো, দুটা পয়েন্টের মাঝখানে যে পয়েন্ট আছে সেটাকে তুমি রুট হিসেবে এস্টিমেট করতেছো। সো ফার্স্ট x আর ইকুয়াল টু x প্লাস x2/2 এটা দিয়ে তুমি একটা এস্টিমেট পেয়ে গেছো। এখন এই এস্টিমেটটা থেকে বেটার ইমপ্রুভমেন্ট মানে আরো ইমপ্রুভ আমি কিভাবে করতে পারি সেটা যদি আমরা চিন্তা করি, বাইসেকশন মেথড করে কি, তুমি যখন পেয়ে গেছো যে এই জায়গায় আমার একটা রুট হইতে পারে, একটা বড় ইন্টারভাল থেকে মাঝের কোন একটা পয়েন্টে তুমি রুট হিসেবে কল্পনা করে নিছো, বাট এখন জিনিসটা আসলে কি হইতে পারে, রুটটা এইখানে আমি যেখানে রেড ডটটা ধরে রাখছি এই জায়গাতে আমাদের এস্টিমেট হয়েছে যে আমি চিন্তা করতেছি এটাই হচ্ছে আমার সলিউশন। বাম পাশে যে বড় ইয়াটা দেখা যাচ্ছে মানে বড় বলটা বড় সার্কেলটা এটা হচ্ছে আমার রিয়াল মানে অ্যাকচুয়াল রুট। সো আমি এস্টিমেট করছি এই পয়েন্টে, বাট আমার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে একটু বামে আছে। তো পয়েন্টটা হচ্ছে আসলে এরকম, তুমি যখন এরকম একটা আন্দাজ করতেছো যে মেবি এই পয়েন্টটা হচ্ছে আমার সলিউশন, অ্যাকচুয়াল যে সলিউশনটা সেটা আইদার তোমার বাম পাশে থাকবে অথবা সলিউশনটা থাকবে ডান পাশে। আরেকবার বলি, তুমি যখন এরকম একটা আন্দাজ করতেছো যে এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স আর বা সলিউশন, মেইন যে সলিউশনটা এই গ্রাফটার দিকে না থাকলে আমরা তাহলে বলতে পারি আইদার সলিউশনটা বামে থাকবে অথবা সলিউশনটা ডানে থাকবে, অথবা তুমি যে পয়েন্টটা মাত্র পেলা এটাই হচ্ছে আমাদের সলিউশন। এই তিনটা ছাড়া আসলে অন্য কোনো কিছু কিন্তু হতে পারবে না। সো আইদার বামে আইদার ডানে সলিউশন থাকবে অথবা যে পয়েন্টটা আমি এস্টিমেট করলাম অ্যাপ্রক্সিমেট করলাম এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন। এই তিনটা কেসে আসলে আমাদের হতে পারে। সো এই তিনটা কেসের যে আইডিয়া, এই আইডিয়াটাকে বাইসেকশন মেথড ইউজ করবে। সে করবে কি, সে ফার্স্টে চেক করবে যে আসলেই কি আমাদের সলিউশনটা যেটা আমি এস্টিমেট করলাম সেটার বামে আছে ডানে আছে নাকি একদম যেটা আমি বের করলাম সেটাই সলিউশন। যদি আমার সলিউশনটা অর্থাৎ যেটা আমি আচ্ছা যদি আমি যেটা এস্টিমেট করলাম আমার সলিউশনটা যদি তার বামে থাকে, ইন দ্যাট কেস বাইসেকশন মেথড করে কি যে আমি তো জানি না এই বামের কোন জায়গায় আমার সলিউশনটা আছে। সলিউশন থাকতে পারে এই জায়গায়, থাকতে পারে এই জায়গায়, থাকতে পারে এই যে এখানে যে বড় সার্কেলটা সেই জায়গায়, যে কোনো জায়গাতে থাকতে পারে। সো এই জন্য বাইসেকশন মেথড করে কি যে সে এই বড় ইন্টারভালটা চিন্তা করার পরিবর্তে সে একটা ছোট ইন্টারভাল নেয়। সেটা হচ্ছে আগে আমরা চিন্তা করতাম A1 থেকে B1, রাদার এখন আমি যেহেতু মানে সামহাও বুঝতেছি আমার সলিউশনটা আসলে বাম দিকে আছে, তাহলে বড় ইন্টারভালটা চিন্তা না করে আমরা হচ্ছে একটা ছোট ইন্টারভাল চিন্তা করব, সেটা হচ্ছে A1 থেকে এই রেড সার্কেলটা যে জায়গা আছে সেই সার্কেলটা। যদি আমরা সামহাও বুঝতে পারতাম যে আমাদের সলিউশনটা আসলে বামে নাই, আমার সলিউশনটা আছে ডান দিকে, ইন দ্যাট কেস আমরা করতাম কি, ডান দিকে মানে এই লাইনের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমরা তখন পুরো ইন্টারভাল A1 থেকে B1 চিন্তা না করে রাদার রেড সার্কেলটা থেকে B1 এই ইন্টারভালের মধ্যে তখন সলিউশনটা বের করার ট্রাই করতাম। সো এই আইডিয়াটাই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড ইউজ করবে। তার মানে এখন এই আইডিয়াটা ইউজ করতে হলে আমাদেরকে সামহাও বুঝতে হবে আমার সলিউশনটা কি বাম দিকে আছে নাকি সলিউশনটা ডান দিকে আছে। তো এইটা বোঝার ওয়েটা হচ্ছে আমরা প্রথমে যেভাবে বুঝছিলাম সেই স্টাইলে আসলে আমরা বুঝতে পারি। তো আমরা প্রথমে চিন্তা করছিলাম এভাবে যে যদি ফাংশন মানে A1 এবং B1 পয়েন্টে ফাংশনের ভ্যালু অপোজিট সাইনের হয়
অর্থাৎ f of a1 f of b1 এগুলোকে আমি যদি গুণ করলে রেজাল্টটা লেস দ্যান 0 হয়, তার মানে অবশ্যই মাঝে একটা সলিউশন আছে। সিমিলার আইডিয়াটা এখানেও, যে যদি আমাদের মাত্র যেটা আমি এক্স আর বের করলাম, অর্থাৎ একটা রুট এস্টিমেট করলাম, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এবং এই a1 পয়েন্টে অর্থাৎ xl পয়েন্টে বাম দিকে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু, এই দুটাকে আমি যদি গুণ করি এবং এখন আমি রেজাল্টটা দেখি রেজাল্টটা কি গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0। যদি রেজাল্টটা লেস দ্যান 0 হয়, তার মানে অবশ্যই এই দুটা ইন্টারভালের মাঝখানে একটা সলিউশন আছে। আর যদি রেজাল্টটা লেস দ্যান 0 না হয়, তার মানে অবশ্যই এই জায়গাতে কোনো সলিউশন নাই, রেজাল্ট ডান দিকে আমাদের কোনো সলিউশন আছে। সো বাইসেকশন মেথড করে কি, যে এক্সএল পয়েন্টে ফাংশন অফ এক্সএল আর এই এক্স আর পয়েন্টে ফাংশন অফ এক্স আর, এই দুটা ভ্যালুকে গুণ করে যদি রেজাল্টটা লেস দ্যান 0 হয়, তার মানে আমি বুঝতেছি আমার বাম দিকে সলিউশন, ডান দিকে যেটা আছে সেটা আর কনসিডার করার কোনো প্রয়োজন নাই। তো আমরা করি কি, এই b1 অর্থাৎ আমার যেটা কিবোর্ডের নাম xu ছিল সেটাকে আমি আপডেট করে xr পয়েন্টে নিয়ে আসি। সো এটাকে আমরা এভাবে লিখছি যে যদি ফাংশন অফ xl এন্ড ফাংশন অফ xr এই দুটার ভ্যালু গুণ করলে লেস দ্যান 0 হয়, অর্থাৎ আমি যদি বাম দিকের ইন্টারভালের সলিউশনটা আছে বুঝতে পারি, তাহলে আর আমরা পুরো ইন্টারভালটাই সার্চ করব না, পুরো ইন্টারভাল থেকে সলিউশন বের করব না, রাদার আমরা করব কি ডান দিকের যে লিমিটটা আছে সেটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। সো আমাদের নতুন xu এর ভ্যালুটা হবে, আমি মাত্র যে রুটটা পেলাম xr। এই কথা থেকে বোঝা গেছে যে আমি কেন বলতেছি যে আমি ডান দিকে জিনিসটাকে মাঝখানে নিয়ে আসতে চাই। সো এটা হচ্ছে একটা জিনিস। আর যদি এমন হইতো যে আমি আসলে এটাকে গুণ করলাম এবং xr কে গুণ করলাম, ফাংশন অফ xl আর ফাংশন অফ xr এই দুটা গুণ করে যদি রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি অবশ্যই কোনো পয়েন্টে, তার মানে আমার এখানে ছেদ করে নাই, দুটোই হচ্ছে আমার গ্রেটার দ্যান 0, তাহলে আমাদের সলিউশনটা আসলে ডান দিকে আছে, বাম দিকে আর সার্চ করার প্রয়োজন নেই। ইন দ্যাট কেস আমরা কি করতাম, বাম দিক থেকে আমরা যেখানে শুরু করছিলাম অর্থাৎ বামের ইন্টারভালটাকে সেটাকে টেনে মাঝখানে নিয়ে আসতাম, তাহলে আমার নতুন a1 হইতো আমার হচ্ছে মাঝখানের পয়েন্টটা। তো এটাকে আমরা এভাবে লিখছি যে যদি ফাংশন অফ xl আর ফাংশন অফ xr এই দুটাকে গুণ করলে রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে রুটটা হচ্ছে আমাদের মাঝের কোন একটা মানে ডান দিকের পয়েন্টে আছে। তো আমরা xl টাকে আপডেট করে xr এ নিয়ে আসবো, অর্থাৎ এটাকে আমি মাঝে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমার xl = xr। আর যদি এমন হয় যে তুমি এই দুটাকে যখন ফাংশন অফ xl আর ফাংশন অফ xr এই দুটাকে তুমি যখন গুণ করছো, রেজাল্টটা তোমার 0 এর সমান হয়ে গেছে, তার মানে কি অবশ্যই এই দুটার মধ্যে কোন একটা পয়েন্টের ফাংশনের ভ্যালু 0। তো xl পয়েন্টে অবশ্যই ফাংশনের ভ্যালু 0 না, কারণ তুমি যে এই দুটোকে গুণ করে আগে লেস দ্যান 0 পাইছো। তো তার মানে অবশ্যই ফাংশন অফ xr এটার ভ্যালু 0 হইছে, আর xr পয়েন্টে যদি ফাংশনের ভ্যালু 0 হয়, তার মানে ওটাই হচ্ছে আমাদের সলিউশন, মানে xr ই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন। তো এই জিনিসটা নিয়ে আমি সামনে আবার একটু ডিসকাস করব, কারণ এটা একবারে বোঝা এবং এটা বোর্ড ছাড়া বোঝানো দুটোই হচ্ছে একটু ঝামেলার কাজ। বাট এমনিতে থিমটা কি বলতে চাচ্ছি বা কিভাবে বাইসেকশন মেথড কাজ করতেছে, এই থিমটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন নাই? সো যদি আমরা মোটামুটি বুঝতে পারি এটা নিয়ে রিলেটেড এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। আমি আজকের ক্লাসে সোফার আমরা যেগুলো পড়লাম নিউমেরিক মেথড পার্টে, এগুলা কোনটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? ওকে, তো যদি না থাকে অ্যাটেন্ডেন্সটা কেউ সাইন করেনি এখন, এমন আছে? ওকে, সবই যদি ক্লিয়ার থাকে আমি তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই জায়গা থেকে আবার শুরু করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। ওই যে লাস্ট উইকে আমাদের যেদিন পরীক্ষা ছিল স্যার, ওই দিন অ্যাটেন্ডেন্স তো স্যার ক্লাস করছিলাম, লাস্টে আমার নেট চলে গেছিল, ওই দিন অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। পরীক্ষা বলতে হচ্ছে লাস্ট মঙ্গলবারে? জি স্যার। আচ্ছা 129, ওকে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ক্লাসটা লিখে শেষ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।